ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবির ১৬ ঘণ্টা পর নিখোঁজ ৬ জনের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ পরিচালনা করছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয় দেলোয়ারের স্ত্রী জামশেদার মরদেহ। শিশুসহ পরিবারের বাকি ৫ সদস্যের খোঁজে অভিযান এখনো চলছে। স্রোতে লঞ্চ উল্টে গেছে, উল্টে যাওয়ার একজনের পা দুইটা কেটে গেছে, হাসপাতাল আছে। লাস্টটা যদি পাই তাহলে তো মনে করেন আমার নিজে হাতে একটু আপন কামড় দিতে পারি। তো সরকার তো বহুত পদ্ধতি করছে, কোনো পদ্ধতি তো আছে না। অভিযানকে ঝুঁকিপূর্ণ ও কঠিন বলছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনিরুজ্জামান। ডুবুরিরা যথাসাধ্য চেষ্টা করছেন বলেও জানান তিনি। পানির তলদেশে অনেক ডেব্রিস আছে, তো সেইগুলোকে আমরা করে আমাদের ডুবুরি, কিন্তু দক্ষ ডুবুরি এখানে আছে, আমরা সার্চ করতেছি। বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পানি সম্পদ উপমন্ত্রী জানান, সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অব্যাহত রাখা হবে অভিযান। দুর্ঘটনায় জড়িত লঞ্চের চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। ওই এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে এটা তাদের কাছে আমার অনুরোধ, এবং তারাও আমাকে আশ্বস্ত করেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে বলেছেন। আমি নিজেও সারাদিনই এটা মনিটরিং করব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ হন। লঞ্চের পাখায় নৌকায় থাকা শাহজালালের ২ পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকা ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজে আরও খবর জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, আর কাউকে কি উদ্ধার করা গেল এবং উদ্ধার কর্মীরা কি জানিয়েছেন? দেখুন, দুপুরের পর একজন নারী, অর্থাৎ যিনি উদ্ধার হয়েছিলেন সেই দেলোয়ারের স্ত্রী ছাড়া এখন পর্যন্ত কিন্তু আর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্য, নৌবাহিনীর সদস্য, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ডও কিন্তু তাদের সাথে আছে। সবাই মিলে কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা দেখছি যে তারা, আপনাকে যদি দেখাই যে তারা কিছুক্ষণ পরপরই তারা এই বুড়িগঙ্গার বিভিন্ন চ্যানেল দিয়ে তারা চলাচল করছে এবং বিভিন্নভাবে তারা পর্যবেক্ষণ করছে, খোঁজাখুঁজি করছে। আছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু সেই ৫ জন নিখোঁজের একজনকেও কিন্তু উদ্ধার করা যায়নি। তবে ফায়ার সার্ভিস যথারীতি বলে যাচ্ছে যে তারা উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে আপনাকে বলে রাখি, ফায়ার সার্ভিসের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে যে তারা বলছেন যে তাদের ডুবুরি দল যেখানে কাজ করছে, অর্থাৎ ঘটনাস্থলে আশপাশে যেখানে তারা পানির নিচে ড্রাইভ করছে এবং খুঁজে দেখছে, সেই জায়গাতে কিন্তু তারা বেশ বেগ পেতে হচ্ছে। আপনি দেখবেন যে বুড়িগঙ্গার পানির যে অবস্থা একেবারে নোংরা এবং নিচে বেশ আবর্জনার স্তর রয়েছে, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল, অর্থাৎ উদ্ধার কর্মী যারা আছেন, তারা কিন্তু কিছুটা হলো বেগ পাচ্ছেন। সেই কারণে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে যে এই বুড়িগঙ্গা নদীতে ঠিকমতো উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন সেটি কিন্তু নয়। তারা কিন্তু ঘুরে দেখছেন, বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন উদ্ধার করার, এবং তারা অপেক্ষায় আছেন যে যদি নতুন করে কোনো একটি মরদেহ কিংবা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। যদিও এখন ১৯ ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও তারা মিটিং করে কিন্তু একটি টিম এখান দিয়ে স্পিডবোট দিয়ে কিন্তু চলে গেছেন, তারা পর্যবেক্ষণ করছেন। তো শেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে এটুকুই আছে যে তারা অভিযান অব্যাহত আছে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুড়িগঙ্গায় নৌকাডুবির বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল সহকর্মী।